হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। আর ডিম ভুনার এই পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক মজা হয়, আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো যার কারণে যাই হোক, আজকে দুটো ডিম নিয়েছি। একটু খুব সিম্পলের মধ্যে আসলে আসলে একটা মাছের তরকারি রান্না করেছিলাম। আমার ছেলে কিছুতেই এই মাছের তরকারি খাবে না। তো ওর জন্য দুটো ডিম, আমার মানে ওর দুই ভাই বোনের জন্য দুটো ডিম রান্না করলাম। তো ডিমটা আমি আসলে ভেজে না নিয়েই রান্না করেছি। আসলে ভাজতে মনে ছিল না। তো ভাবলাম যাক, এখন তো ছেলে-মেয়েই খাবে, সেরকম আরকি তেমন একটা প্রয়োজন মনে করিনি এই ডিমটা ভাজার জন্য। তো যাই হোক, এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম। একটু ভাজা, ভাজা করার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ভেজে নেওয়ার পর তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া এগুলোকে দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর ডিমটা দিয়ে, ডিমটা দেওয়ার পরেও আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু সুন্দরভাবে একটু কষানো। তো এটা রান্না করতেও বেশি সময় লাগে না। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু একেবারেই সিম্পল না, খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। জীবনে কখনো কাউকে ভালোবাসতে না পারেন, কিন্তু ঘৃণা করবেন না। মানুষের প্রশংসা না করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনো কারো নামে বদনাম বলবেন না। আসলে এতে আপনারও ক্ষতি হয়, আল্লাহ পাকও অসন্তুষ্ট হয়। কি দরকার আছে যে আপনার ঘরে খাবার খেয়ে আরেকজনের বদনাম বলে আপনার গুনারবাগী হওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? কিন্তু যদিও এইগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষই এগুলো করে, আসলে এগুলো একেবারেই ঠিক না। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, নেকি বান্দা সবাই দেখতেছে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরও যদি আপনি গুণগান, মানুষের বদনাম বলে যদি আপনি গুনারবাগী হন, তাহলে এই নামাজের না কোনো মূল্যই নেই। আগে মন ঠিক করেন, তারপরে সব কিছু করবেন। মন পরিষ্কার তো সব পরিষ্কার। তো এই কথাবার্তাগুলো আসলে বিগত কয়েকটা দিন যাবতীয় আমি বলছি। আসলে ভীষণ পরিমাণ মানুষের সাথে চলাফেরা করি, তো আশেপাশের মানুষগুলো এত মানে যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছে যে কি বলবো। মাঝে মাঝে নিজের প্রতি নিজেরই একটা ঘৃণা আসে যে আসলে কোন জগতে আছি, কোথায় আছি আমরা। আমি তো কখনো মানে কারো একটা কথা মানে কারো বলতে মানে একটা কথা অন্যের নামে বলবো, এটা নিজেরও একটা বিবেকে বাজে যে এটা কেন বলবো, কিভাবে বলবো। এটা আমারও তো ছেলে মেয়ে আছে, আমি কেন অযথা ওনার একটা কটু কথা বলে আমি গুনারবাগী হব। অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু বিশ্লেষণ করেই চলাফেরা করি, তারপরেও না মাঝে মাঝে মানে অনেকের কাছে না হেরে যাই। মানুষ মনে করে যে বলতে পারলেই, কারণ আমি বদনাম বলতে পারলেই মনে হয় বেঁচে যাই, ভালো লাগে। তাকে তাকে ছোট করা, মানে তাকে ছোট করে তার খুব মানে বড় মনে হয়। আসলে ব্যাপারটা কিন্তু ওইরকম না। এতে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে, আপনার ছেলে মেয়ে আছে। আল্লাহ পাক কিন্তু হয়তো আপনার দিক থেকে এই যে গুণাগুলো দেখাবে না, আপনার ছেলে মেয়ের দিক থেকে হয়তো কোনো এক সময় আবার ছেলে মেয়ের উপর দিয়ে এই গুণাগুলো যাবে। তাহলে কেন করবেন বলেন? তো যাই হোক, জানি না, মানুষের আল্লাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে সবাইকে আল্লাহ যাতে হেদায়েত দান করে, আল্লাহ যাতে সবাইকে হেদায়েত দান করে, এই কথাটাই বলবো। তো এই পর্যন্ত কি ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।